গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কত তারিখ জানো? 26শে মার্চ। আর ঘড়িতে কটা বাজে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। 26শে মার্চ হয়ে তো গেছে, আর ঘড়িতে বাজে এই যে 2:58, মানে প্রায় 3টে। আর এখানে দেখতে পাচ্ছ লেখা 26শে মার্চ। এত সকাল সকাল রেডি হয়ে গেছি কেন বলো তো? একেবারে ফিটফাট রেডি। শুধু আমি যে তা না রেডি, আমার মাম্মাটাও রেডি। এই যে মাম্মা, মাম্মা রেডি। কেন বলো তো? টাটা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটা সারপ্রাইজ। আগে যাই, পৌঁছই, তোমরা তো দেখতেই পাবে। এটা হচ্ছে একটা ধামাকাদার সারপ্রাইজ। কলকাতা থাকতে আমার একদম ভালো লাগে না। কলকাতা আসলেই পায়ের তলায় চাকা লেগে যায়, মনে হয় এদিক ওদিক ঘুরে বেড়াই, শুধু কলকাতা শহর বাদ দিয়ে সবখানে যাই। কারণটা তো তোমরা জানোই। তো এখন শেয়ার করছি না, একটু সাসপেন্স তো ভালোই। তোমরা গেস করতে থাকো তো আমি কোথায় যাচ্ছি। এখন আমি শেয়ার করছি না কোথায় যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। একটু সাসপেন্স তো ভালোই। আর হ্যাঁ, যদি পারো তাহলে ভিডিওটা পজ করে কমেন্ট করো তো আমি কোথায় যাচ্ছি। দেখা যাক কার কার কমেন্টের সাথে মিলে যায় আমি কোথায় যাচ্ছি। একেবারে 3জন ভোর 3টের সময় ড্যাং ড্যাং করে চলে যাচ্ছি। হোটেল রুম ছেড়ে দিচ্ছি, এই পুরো পরিষ্কার হোটেল রুম। চললাম, আমাদের লাগেজ ওই দিকে। চলো যাওয়া যাক। ঘড়িতে বাজে 3টে 6, পুরো ঘুটঘুটে অন্ধকার। গোল পার্ক মোড় পুরোপুরি খালি। আহা, এরকম আমি আগে কখনো গোল পার্ক দেখিনি। স্বাভাবিকভাবে এখানে তো থাকিনি, এই প্রথম এখানে থাকছি। আমি পুরো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি, কিচ্ছু নেই। ওই দূরে একটা গাড়ি আসছে, পেছনে সিগন্যালটা এই জাস্ট খুললো, আর আমি স্ট্রিট লাইটের আলোতেই কথা বলছি। একদম গেস্ট হাউস থেকে একটুখানি হেঁটে এসে গেছি। এখানে মোড়ের মাথায় ক্যাব বুক হয়ে গেছে, ক্যাব আসছে। ট্যাং ট্যাং ট্যাং, যাচ্ছি বেড়াতে। আমার মা 3টে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলের সাথে গল্প করছে। গল্প দিদার বাড়ির গল্প চলছে। কালকে আমরা দিদার বাড়ি গেছিলাম তো, তাই না? চাকলাধাম থেকে এসে আর তখন লক করতে ইচ্ছে করছিল না। দিদার বাড়ির যে অবস্থা, 1.5 বছর বাড়ি বন্ধ। 2 বছর হতে যাবে, হবে এই অক্টোবরে 2 বছর হয়ে যাবে। 2023-এ এসেছিলাম। 23-এ কিন্তু যখন এসেছিলাম লাস্ট, তখন দিদার বাড়িতেই ছিলাম। এইবার আর থাকিনি, দরকার নেই ভাই। হ্যাঁ, কেন এত দিন ধরে কেউ থাকছে না তো। ঠিক আছে, যা হবার হবে, কপালে যা লেখন আছে তাই হবে, তাই তো মাম্মা? আমার মামাদের সকাল সকাল উঠে বইছে গো। মা আগে উঠেছে তো, মা উঠে আমাকে উঠিয়েছে। ও আমার ভাই ঘুমায়নি, ও বেস্ট। বেড়াতে যাবে, ও ঘুমানোর দরকারই নেই। চলো ক্যাবের ওয়েট করছি, তারপরে ট্রিপ বিগিনস। গতকালই চাকলাধাম থেকে ফেরত আসার সময় আমি, ভাই আর মা 3জনে কথা বলে বুঝলাম যে কলকাতায় থাকতে আমাদের 3জনেরই পছন্দ না। আমি শুধু একটু ভোকাল, তাই ভাবলাম একটা চটজলদি প্ল্যান বানালে কিরকম হয়। যেমন ভাবা সেরকম কাজ। আর ইতিমধ্যেই পৌঁছে গেছি বৈষ্ণবঘাটা পাটুলি, ওই যে যাত্রাগুরু সংঘের মাঠ। তোমরা তো অনেকেই চিনবে নিশ্চয়ই, যারা যারা গড়িয়ার দিকে থাকো। আর একটু পরেই কিন্তু আমার বাড়ির গলি চলে আসবে। ওই যে গেল, যাচ্ছি 6 নম্বর বাস স্ট্যান্ডের দিকে। ও মাম্মা, মজা লাগছে। প্রথমবার মনে হয় আমাদের সামনে 6 নম্বর বাস স্ট্যান্ডের গেট খুললো। এর আগে এত সকালে যাওয়া হয়। এই 6 নম্বর বাস স্ট্যান্ডের গেটটা খোলা হলো, এখন ঢুকে পড়েছি। পুরো খালি, টিং টিং টিং। মা ওই পেছনে, ফুল খালি 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 খালি। যাচ্ছি বেড়াতে। গ্যাস করো গ্যাস করো, তোমরা গ্যাস করতে থাকো কোথায় যাচ্ছি। পৌঁছে যাবো 4-5 ঘন্টা। আসো। টিকিট আমার মার কাছে, আমার টিকিট কালকেই কেটেছি। বললাম না কালকে দিদার বাড়ি এসেছিলাম, তো আমি আর মা দিদার বাড়ি গেছিলাম, আর ভাই এসেছিলো এখানে টিকিট কাটতে। এখানে বড় করে বানিয়েছে। আমি যখন ছোট্ট ছিলাম, একদম ছোট্ট, কারমেলে পড়তাম, 3 বছর বয়স, তখন কিন্তু এখান থেকেই রোজ বাসে করে 5 এখানে দেখে আমার মনে পড়লো। তখন তো এসি বাস ছিলও না, তখন কিন্তু এখানেই আসতাম। 5-এ করে যেতাম, নাহলে 6-এ করে যেতাম, তাই না মা? এটা ছিল এখান থেকে 6, আর 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে ছিল 5। ওটা দিয়ে যেতাম, দেশপ্রিয় পার্ক নামতাম, তারপর হেঁটে যেতাম, তাই তো মা? আমি কুট্টু ছিলাম, কুট্টু। আর স্কুলে যেতে ভালো লাগতো না, তাই জন্য বাহানা বানাতাম, পটি পেয়েছে। গেটের বাইরে কান্না ঢুকিয়ে দিলে 2 মিনিট বাদে দৌড়ে আসতো। কি হলো রে, পটি পেয়েছে বাড়ি ঘর। আমার ওটা একটা কোপিং মেকানিজম ছিল। এসে পড়েছি। গ্যাস করো গ্যাস করো, কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, এখনো খোলেনি।
ঘড়িতে বাজে 4টে, বাস ছেড়ে দিচ্ছে ফাইনালি। আবার কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, দ্যাটস দ্য বেস্ট পার্ট। আর চোখে পুরো ঘুম, কেন স্বাভাবিকভাবে 2টোর সময় উঠে গেছি আর ঘুমোতে গেছি কটায়, 1টা বোধ হয়, হ্যাঁ ওরকমই। ঘুম তো আর হয়নি, ওই এদিক আর ওদিক। বাস একেবারে এক্সিলারেটারে দাম দাম করে মারছে ড্রাইভার দাদা। চলো ছেড়ে দেবে 6 নম্বর বাস স্টেশন থেকে, দেখা হচ্ছে খুব শিগগিরই। একটা চওড়া হাসি নিয়ে ছেড়ে দিচ্ছি কলকাতার বুক। ধীরে ধীরে পৌঁছে যাব গন্তব্যস্থলে। তোমরা কারা কারা গেস করতে পারলে? কোথায় এসে পৌঁছেছি এখনো তোমাদের বলছি না, কিন্তু রুম ট্যুরটা শেয়ার করে দিই। এই যে রুম নাম্বার 8, চলো ভেতরে যাওয়া যাক। এই যে মাম্মা এখানে আনপ্যাকিং অলরেডি শুরু করে দেবেন। এই যে এইখানে 2টো জানলা আছে, আর এই জানলা দুটো না পার্ক ফেসিং, দুটো না, এই যে 3টে জানলা আছে এবং 3টেই পার্ক ফেসিং হবে। আর এরকম 3জনের জন্য ডাবল বড় বেড দিয়ে দিয়েছে। ওখানে 2টো চেয়ার আছে, আর মা ওখানে দাঁড়িয়ে আছে। ওখানে পাশে ওটা দেখো তো, ওটা কি? ও আচ্ছা, শক্ত শক্ত। হ্যাঁ, আর এখানে এরকম টিভি চলছে। এখানে এরকম একটা গ্রানাইট বা পাথরের টেবিল দিয়েছে। আর এই যে আমাদের লাগেজ আছে। ওইটা ওয়াশরুম, ওয়াশরুমের দিকে আর যাচ্ছি না। আর 2টো পাখা দিয়েছে, তার সাথে এসিও আছে। ওই যে চলছে, ঠান্ডা ঘর একদম। তো আমি ভাবলাম ঘরটা একেবারে তছনছ হওয়ার আগে একটা রুম ট্যুর শেয়ার করে দিই। আর আমরা কোথায় এসছি গেস করতে থাকো, তাই তো মাম্মা? কোথায় আছো তুমি? মা বলে দিয়েছে। আছি এই সোনার বাংলা রেস্টুরেন্টের হোটেলটাতে, হোটেল হলিডে হোম। আর ওপরে এরকম সুন্দর বোগানভিলাটা গেটটাকে ঘিরে রেখেছে। হোটেলটা খারাপ না, ভালোই। আর আমাদের না গ্রাউন্ড ফ্লোরের রুম নিয়েছি, যাতে মার উঠতে নামতে কষ্ট না হয়। কিন্তু ফার্স্ট ফ্লোরের রুম নিলে আরও ভালো হতো, কেন এরকম ছোট্ট ব্যালকনি আছে। যদিও সি ফেসিং ব্যালকনি না, পার্ক ফেসিং ব্যালকনি। এখানে দোলনাও আছে, বাট কি করা যাবে, মা সাথে আছে। আর এখানে লিফট নেই, অনেকটা বড়। ওই দেখো হোটেল হলিডে হোম লেখা। রুমগুলো বেশ বড় বড় দেখালামই তোমাদেরকে, পরিষ্কার। আর সার্ভিস ভালো। ওই দিকেও বারান্দা আছে, কিন্তু সব উপরে বারান্দা, নিচে বারান্দা নেই। এই রুমটা আমার বাইরে থেকে দেখে বেশ পছন্দ হয়েছে। কিন্তু মা বললো যে মার হাঁটতে যদি অসুবিধে হয়, সিঁড়ি ওঠানামা করতে, মা বললো মার হাঁটতে উপর নিচে করতে যদি পায়ে আবার হাঁটুতে ব্যথা হয়, তো তার জন্য আর রিস্ক নিয়ে লাভ নেই। তো নিচের এই রুমটাতেই মা আছে। এই যে আমি এটাতে দাঁড়িয়ে আছি, এই রুমটাতেই আছে। তোমাদের দেখালাম ভেতর থেকে রুম টুরটা। তো এখন আমি আর ভাই ভাবছি একটু সমুদ্রের দেখা করে আসি। এত দূর যখন এসছি একটু দেখা না করলে নয়। সমুদ্র টানছে, বলছে আয় আয় আয়। ভাইয়ের জন্য ওয়েট করছি। ওই যে ভাই এসে গেছে। তো চলো সমুদ্র আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো তোমাদের বলেই দিল এসে গেছি দীঘা, অ্যাকচুয়ালি নিউ দীঘা। ওল্ড দীঘার রাস্তা সব বন্ধ। এসে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি ভাই বোন দুজনে। সমুদ্রের জলগুলো আছড়ে আমাদের ওপর পড়ছে, কি যে ভালো লাগছে। যতই টোটো করে মাথার ওপরে রোদ থাকুক না কেন, চারিদিক গরম উত্তপ্ত থাকুক না কেন, সমুদ্রের জল সব কিছু ঠান্ডা করে ভাসিয়ে দিয়ে নিয়ে চলে যায়। কি অপূর্ব লাগছে। ওল্ড দীঘার আর নিউ দীঘার এক চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, ওল্ড দীঘাতে স্ল্যাবস আছে আর নিউ দীঘাতে এরকম বড় বড় রক বোল্ডার আছে। তার উপরে একটাতে বসে জলের সাথে খেলা করছি। মাকে বলে এসেছিলাম পা ভেজাবো সমুদ্রের জলে, কোথায় আর পা, সোজা কোমর অবধি ভিজে গেছে। আর একটু পরে ভাই আমাকে পুরো মাথার ওপরে জল দিয়ে দিয়েছে। বালি নিয়ে একরাশ একটু পরে যাব হোটেলের দিকে। তার আগে সমুদ্রের জলে নিজেকে পুরোপুরি ভাসিয়ে দিই আর এনজয় করি। জীবনের তো এইটুকুই চাওয়া, হাসতে হাসতে যাক। ভেবেছিলাম পা ভেজাবো, আমার মাথা কোমর ভিজিয়ে এসছি। মার রীতিমতো ফোন। আর একটা জায়গাতেই নামিনি, একটা জায়গায় নেমে যেখানটা দেখলে তোমরা, ওটা নেমে স্নান টান করলাম। স্নান মানে কি, কোমর ভেজানো, পুরো স্নান তো করি না কখনোই, মাথা মাথা ভেজে না। তাও ভাই আছে যেহেতু সাথে, ও আমার দিকে জল ফেললো, আমি ওর দিকে জল ফেললাম। এখন এমনিতেও তেল লাগিয়ে এসেছিলাম, মানে চুলটা রাফ হয়ে গেছে এত ট্রাভেল করে করে। এত ট্রাভেল করে করে চুলটা রাফ হয়ে গেছে, তো তেল মাখিয়ে এসেছিলাম একদিকে। ভালো গিয়ে পুরো স্নান করবো, মা ফোন। তারপর আবার যেটা মেইন দিকে সবাই নামছে, বোট টোট আছে, ওই দিকেও গেছিলাম। ওইখানে পাই ভিজিয়েছি, কেন ওখানে অনেকটা গেলে তারপরে কোমর ভিজবে। আর সমস্ত গার্ডরা, অটো গার্ডরা বাঁশি বাজাচ্ছে, জোয়ার এসে গেছে, হাই টাইট। একদম দূরে গিয়ে যারা স্নান করছিলেন ওদেরকে বলে দিয়েছে পাড়ে উঠে আসতে আর কি। তো এখন একটা দারুণ জিনিসে যাচ্ছি, ভটভটি।
দীঘা মানে তো এইসব। এই যে ভটভটি করে যাচ্ছি হোটেলে, মা ফোন করে নিয়েছে অলরেডি। চলো যাওয়া যাক। মা, সমুদ্রের পাড়ে হোটেলটা নিলে ভালো হতো না? এই মহিলার জন্য সমুদ্রের পাড়ে হোটেল নেওয়া যাবে না। তুমি তো এখনো ভয় পাচ্ছিলে আমাদের ফোন করে করে ডাকলে। তো এলে কেন বেড়াতে? আর তুমি যাবে না তো, হোটেলেই থাকবে সারাদিন? আচ্ছা, বসেছে দেখো ছোট্ট বুইটা পুচকি। স্নান টান করে তো আমি ফ্রেশ হয়ে গেছি, কেন স্বাভাবিকভাবে সমুদ্রের জল নিয়ে ভাই বোনে মানে খেলাখেলি করেছি পুরো একেবারে। মানে ভেবেছিলাম পায়ে জল দেবো, পুরো এবারে মাথা অব্দি জল নিয়ে এসেছি। কিন্তু কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, উকিল যেখানেই থাকুক কাজ করতে হবেই হবে। ওখান থেকে ফোন এসছে। আজকে অ্যাকচুয়ালি দিল্লিতে আমার দুটো ম্যাটার ছিল, আমি দুটোই দুজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছি, কিন্তু একটা ছোট্ট কমপ্লিকেশনস এসছে। ওটা আমার বন্ধুটা ঠিক ডজ করে গেছে, মানে পুরো একেবারে খেয়ে গেছে, বুঝতে পারিনি কি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এখন বসে বসে অ্যাপ্লিকেশন বানিয়ে দিচ্ছি। তো বসে বসে সেটাই বানাচ্ছি। ঘড়িতে বাজে 12:20, একটু বাদে যাব, গিয়ে লাঞ্চ করব। আর আমরা যে হলিডে হোমে আছি, ওদের যে রেস্টুরেন্টটা আমার সোনার বাংলা, ওই রেস্টুরেন্টটা এখানকার খুব পপুলার রেস্টুরেন্ট। তো আমি জানতাম না, ভাই বললো যে এখানে থাকি না থাকি এই রেস্টুরেন্টে এসে আমরা খেতামই, এটা নাকি এত নাম করা। তো এখানেই যখন আছি আজকে ওখানেই লাঞ্চ করব। তো একটু বাদে যাব, তোমাদের সাথেও শেয়ার করব। বাবারে মাথায় চড়া রোদ, তার উপরে লাগাইনি সানস্ক্রিন, আমি পুরো একবারে কালো ভূতনি হয়ে যাব। মাও হবে আমিও হব। এখন আমরা হাওয়া দিচ্ছে ভাই, কোনো হাওয়াতে কোনো কার্পণ্য নেই বলো। সমুদ্রের পরে প্রচুর হাওয়া। আর আমার ভাই কোথায় খাওয়াবে ওই জানে, বল আমি ছাদায় দৌড়াই। ও খুঁজতে গেছে কোথায় এখানে লাঞ্চ ভালো পাওয়া যাবে, কোন রেস্টুরেন্টে। আমি দাঁড়ালাম ছাওয়ায়, দেখা যাক কি বলে, তারপরে যাবোক্ষণ। এসছি সোনার বাংলা রেস্টুরেন্ট। চলো মা, তুমি যেখানেই যাও সোনার বাংলা খুঁজে পাও, বলো মা। ঘড়িতে বাজে 1:23, ওই 26/3/2025। দেখ লাঞ্চে আছে এরকম সাদা ভাত, লেবু, আলু পটলের ডালনা, আমার ভাইয়ের ফেভারিট পমফ্রেট মাছের ফ্রাই, এখানে আলু ঝুরি ভাজা, এখানে চিংড়ি দো পেঁয়াজা নাকি রে ভাই, চিংড়ি মশালা, বিশাল বড় চিংড়ি দিয়েছে। দীঘাতে আছি, বড় চিংড়ি খাবো না, এই দেখো সাইজ চিংড়ি। আর একদম প্লেন ডাল, আর মায়ের জন্য এরকম সর্ষে পাতা। আমরা সব কিছুই সব শেয়ার করে খাবো, একটা মাটনও আসা বাকি আছে। এবার পালা চিংড়ি খাওয়ার, সাইজ দেখেছো খাসা। তিনজনই ভাগ করে খাবো, বাট আগে আমি একটু নেই। এই দো পেঁয়াজার গ্রেভিটা দেখে মনে হচ্ছে ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এত বড় চিংড়ি ভাগ করতে পারবো না, ভাগাভাগির ডিপার্টমেন্ট হচ্ছে মা, এই খেয়ে মা ভাগ করবে 3 ভাগ। গ্রেভিটা খুব ভালো, একদম অন্যরকম। এখানে রাখি, এটা ভাইয়ের পমফ্রেট ভাজা, এরকম ট্যাং 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 খাওয়া হয় চালু। খেয়ে বলো গ্রেভিটা ভালো হয়েছে। মশলা টশলা দিয়ে মশলাতে সবই ভালো লাগে। হচ্ছে পাবদার সাইজ, পাবদা খেতে ভালোবাসে আমার মাম্মা, খেয়ে জানাবেন উনি কিরকম। সর্ষে বাটা দিয়ে বানায় না বেশিরভাগ পাবদা। ট্যাং ট্যাঙা ট্যাং, খেয়ে বলো তো কেমন। মোটামুটি। এবার পালা রগের মাটন খাওয়ার। দেখতে তো খাসা হয়েছে, খেতে কেন হয়েছে জানি না, সেটাই হচ্ছে আসল ব্যাপার। আলুও দিয়েছে, আলুটা আনবে একটুখানি খেয়ে দেখি। ঠিকঠাক, খুব নরম না খুব হার্ডও না। টানলেই চলে যাচ্ছে এরকম না, হার্ড আছে। মা কি করে আমি সেটা মাই জানি।
লাগবে না, এখানে আছে মামা। এখানে আছে আলু আছে। আলু দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিয়েছে দেখে। গ্রেভিটা ভালো কিন্তু মাটন চল মটন খাই না। খুব ডেলিকেটলি আটকানো আছে, বাইরে এসে যাবে কতটা, তাই তো বাড়ি গিয়ে খাবে আর কি করে, শক্ত আছে মাটনটা, শক্ত বাট ভালো, গ্রেভি ভালো। বানানো হয়েছে চাটনি, আমকা চাটনি, খেয়ে দেখি কিরকম। আগে আমি অল্প একটু নিই। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে গো, আমার ভালো লাগবে বলে মনে হয় না, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। আমি আরো দেখেছি ধনে পাতা দিয়ে। আমি খেয়ে বলি একটু ঝ্যাং ঝ্যাং আছে, খারাপ না, ভালোই। খেয়ে বেরিয়ে পড়েছি। কেমন লাগলো খাবার? মোটামুটি মোটা আর মোটি। আরে বাবারে, মাটনটা নাকি খাসি ছিল না, আমি তো খাসি খেয়ে অভ্যস্ত। ভাই বললো যে কচি পাঠা তো, তাই জন্য একটু শক্ত হবেই। আর সবচেয়ে ভালো লেগেছে আমার ইয়েটা, কি বলে ওটাকে, চিকেন। চিংড়ি মাছের হ্যাঁ, ও ও যে মাছ ঝালটা বানাই ওটাই। আমার ঠাকুমার রেসিপি, ঠাম্মার রেসিপি ব্যাপক। ওটা বাড়ি গিয়ে মা রিক্রিয়েট করবে, ঠিক আছে মা? মা খালি রুই মাছ আর কাতলা মাছ দিয়ে বানায় ওটা। এখন আমার মা হ্যাঁ হ্যাঁ, এখন আমার মা ওটা চিংড়ি দিয়ে বানাবে, তাই তো মা? আর পমফ্রেট মাছটা সবচেয়ে ভালো ছিল, নুন হলুদ দিয়ে ফ্রাই করে দিয়ে দিয়েছে। মানে একটু যে মশলা লাগাবে সেটাও হয় না লোকেদের। হ্যাঁ, এক একজনের টেস্ট বাট এক এক রকম। আর দাম অনেক নিয়েছে পমফ্রেট মাছের, 350 টাকা নিয়েছে। একটু তো মশলা লাগাতে পারতো। আর কি করা যাবে, এক্সপিরিয়েন্স সবই। মাটনটা আমার শক্ত লেগেছে, বাট ভাই বললো কচি পাঠা নাকি এরকমই হয়, কি করা যাবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 2টোর দিকে। এই দুপুর রোদে তো আর সি বিচে যাবো না, লোকে পুরোপুরি পাগল ভাববে। তো তার জন্য এখন হোটেলে যাবো, আরাম করবো, বিকেলে বেরোবো। এলে কি কি করলাম আসতে চলেছে এর পরের ভিডিওতে। ভিডিওটা বেকার বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম দীঘা অবধি তোমাদের সারপ্রাইজ দিই। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে সবার সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন দিনে ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো।